যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরছেন বিনোদন জগতের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন। সূত্রে জানা গেছে, আগামী রোববার 10 নভেম্বর সকাল 10টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিগত 16 বছরের আওয়ামী লীগ শাসনামলে নিজের পেশাগত কাজকর্মে বারবার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয় বেবি নাজনীনের সঙ্গীত জীবন। বাংলাদেশ বেতার টিভি মঞ্চ কোনো মাধ্যমে বেবি নাজনীন স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি। এক পর্যায়ে তিনি দেশ ছাড়তেই বাধ্য হন। তবে আন্তর্জাতিকভাবে প্রবাসী বাংলাদেশিদের কাছে বেবি নাজনীন সবসময় সমাদৃত ছিলেন এবং আছেন। ফলে বিদেশের মাটিতে তার কাজকর্মে কোনো বাধা আসেনি, বরং এই সময়ে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবি নাজনীন। 4.5 দশকের ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবাম সহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন এই গায়িকা। ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আশা ভোসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী বেবি নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পর, আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে, আজ পাশা খেলব রে শাম, প্রিয়তমা সারা বাংলায় খুঁজি তোমারে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন এই সঙ্গীত তারকা। বিনোদন ডেস্ক, সাদমান সাকিব, বাংলাদেশ নিউজ টুডে।